মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান এ মা ফাতেমা মাগো ইমাম হুসাইন দৌড়ায় গেল মা এতদিন আপনার আব্বা আমার নানা জান আমাদের দুই ভাইকে ঠুটে চুমা খাইতো কপালের মধ্যে চুমা খাইতো কিন্তু আজকে ব্যতিক্রম হয়ে গেছে মনে হয় আমার নানা ইমাম হুসাইনকে বেশি ভালোবাসে না মনে হয় আমার বেশি ভালোবাসে না গো মা ও মা আমি আপনার কাছে একটা নালিশ জানাইয়া দিলাম আমার নানাজি আমার বড় ভাই হুসাইনকে আমার বড় ভাই হাসানকে ঠুটের মধ্যে চুমা খায় কিন্তু আমি হুসাইনকে তিনি আগে ঠুটে চুমা খাইতেন কিন্তু আজকে ঠুটে না আমার গলার মধ্যে চুমা খাইছে গো এই জিনিস যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত আমার নানার কাছে যাইব না মা ফাতেমা দৌড়াইয়া নবীজির কাছে আসলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইমাম হাসান আর হুসাইন একটা জিনিস জানতে চাইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীজির চোখের পানি মুবারক জোর জোর করে জমিনের মধ্যে পড়ে আমার নবীজির কাছে মা ফাতেমা কয় নবী গো ও আমার প্রাণের বাবা ও আমার প্রাণের বাবা ইমাম হুসাইন দৌড়াই আমার কাছে গেল গো আপনি সব সময় তারে গলার মধ্যে চুমা না কপালের মধ্যে চুমা দিতেন ঠুটের মধ্যে চুমা দিতেন কিন্তু আজকে আপনি নাকি তারে ঠুটের মধ্যে চুমা দিলেন না হাসানকে ঠুটে চুমা দিলেন হুসাইনকে গলার মধ্যে চুমা দিলেন এই জন্য কারণ না জানলে সে আর আপনার কাছে আসবে না আমার নবী এ ফাতেমা ফাতেমারি তুমি জানো না আমি কেন ইমাম হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছি জানুনি এই চুমা দেওয়ার একটা কারণ হইল আমার আল্লাহ জানাইছে আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে একদল পাপিষ্ঠ বেঈমানেরা শহীদ করে ফেলবে এই পাপিষ্ঠ শহীদের বিনিময়ে আমার আল্লাহ আমি গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করে দিবে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার যদি কোনো সন্তান আপনার গুনাহগার উম্মতের জন্য নাজাতের ফয়সালা হয় আমি দিয়ে দিতে রাজি গো তবে জানতে চাই কেন আমার হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছেন একটু জানতে চাই মার মন তো মানে না আমার নবী কয় মা ফাতেমা তুমি সহ্য করতে পারবে না নবী জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী বাবা জানতে চাই এমন কোন মানুষ আছেন নিজের সন্তানটাকে জবাই দিবেন ইসলামের জন্য এমন কোন সন্তান কি আছেন না 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 খুঁজে পাওয়া যাবে না এমন কোন মায়ের সন্তান পাওয়া যাবে না আগে জানেন সন্তান ইসলামের জন্য শহীদ হয়ে যাবে গ্যারান্টি দিয়া এমন কোন বাবা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না মা পাওয়া যাবে না কিন্তু আমার নবীর গুনাহগার উম্মতের উসিলার কারণে হযরতে মা ফাতেমা সন্তান কুরবান করেছেন বলুন সুবহানাল্লাহ মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান ইমাম হুসেন শহীদ হলো কারবালার ময়দান দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল
দয়াল নবীর জবানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান এ মুসলমান বাবা ভাইরা কারবালার ইতিহাস শুরু থেকে একটু চেষ্টা করব শেষ দিক দিয়ে যাওয়ার জন্য বাবা ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমার নবীজির চাচি একদিন স্বপ্নে যুগে দেখলেন তিনি তাকায়া কি একটা স্বপ্ন দেখলেন দয়াল নবীজির কাছে দৌড়ায়া গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী দয়ার নবী আমি রাত্রে বেলা ঘুমায়াছিলাম আমি ঘুমের ঘরে দেখতে পাইলাম একটা কি যেন আপনার শরীর মুবারকের একটা অংশ আমার কুলের মধ্যে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম এই জিনিসটা কি যেন আমি দেখলাম আপনার কাছ থেকে জানতে চাই আপনার কাছ থেকে স্বপ্নের ফয়সালা জানতে চাই আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন নবী জানাইলেন চাচি আপনি যে স্বপ্ন দেখলেন এই স্বপ্ন খারাপ স্বপ্ন না এই স্বপ্নের মধ্যে একটা শিক্ষা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মেয়ে হযরতে ফাতেমার ঘরে একটা সন্তান দান করবেন ওই সন্তানটা কিছুদিন পরে আসতেছে ওই সন্তানটা হওয়ার পরে পরে আপনার কোলের মধ্যে উঠবে ওই সন্তানটার নাম হয়ে যাবে ইমাম হুসাইন আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির ওই চাচি যেই মাত্র স্বপ্ন দেখলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনার স্ত্রী আমার দয়াল নবীজির চাচি যেই মাত্র স্বপ্নে যুগে এই স্বপ্নটা দেখলেন দেখার পরে রে বন্ধুরা আমার দয়াল নবীও খুশি হয়ে গেলেন আরো যারা ছিলেন তিনারাও খুশি হয়ে গেলেন চলতে লাগলে যাইতে যাইতে কিছুদিন পরে হযরতে মা ফাতেমা যিনি হইলেন জান্নাতের সকল মহিলাদের সরদারিনী ওই ফাতেমার কুলের মধ্যে আমার আল্লাহ একটা ফুটফুটে সন্তান দান করেছেন ওই সন্তানটার নাম হইল হযরত ইমাম হুসাইন এই ইমাম হুসাইন তিনি দুনিয়াতে আসলেন আমার আল্লাহ মা ফাতেমার ঘরের মধ্যে কুল জুড়ে একটা সন্তান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ইমাম হুসাইন এবং তিনার বড় ভাই ইমাম হাসানও রয়েছেন এমন ভাবে দুইটা সন্তান যেই মাত্র বড় হতে লাগলেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির হাদিস খুঁজলে পাওয়া যায় আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির নাতি ইমাম হুসাইন হাসান দুইটা ভাই মাসুম বাচ্চা তারা নবীর দরবারে আসা যাওয়া করে হযরতে মা ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই একদিন দুই দিন তিন দিন পর্যন্ত যখন খাবার না থাকে ইমাম হুসাইন ইমাম হাসান নবীর দরবারে দৌড়াইয়া যায় যেই মাত্র নবীর দরবারে যায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে দয়া কই নানা গো আমার ঘরের মধ্যে খাবার নাই না থাকার কারণে আমার নবী এমন ভাবে দুইটা নাতিকে জড়াইয়া ধরে নবীজির ঠোঁট মুবারকের সাথে আমার নবী ডাক দিয়ে বলে হাসান এই হুসাইন আমি নবীজির ঠোঁট মুবারকের মধ্যে তোমাদের ঠোঁটটা লাগাইয়া দাও কিতাবে প্রমাণ করে নবীর ঠোঁট মুবারকের সাথে তারা ঠোঁট লাগাইয়া এত মজার ভাবে খাইতেছেন তারা ডাক দিয়া বলে কত খাবার খাইলাম নবীর ঠোঁট মুবারকে জিহ্বা মুবারকে এত মজার স্বাদ আমরা কোনোদিন পাই নাই এই ইমাম হুসাইনকে নবীজির কলিজার টুকরা হুসাইনকে কারবালার প্রান্তরে গোবলার মধ্যে ছুরি চালাইয়া হত্যা করেছে ছুরি চালাইয়া শহীদ করে দিয়েছে রে মুসলমান আজকে বাংলার জমিনে তাদেরকে যারা ইয়াজিদের পক্ষে নিয়ে কথা বলে তাদেরকে পর্যন্ত মানুষ এমন ভাবে পক্ষ নাই আছে কিনা নাই আশ্চর্যের কথা নবী বংশের উজ্জ্বলতম তারকাদেরকে শহীদ করে দিয়েছে তাদের পক্ষেও মানুষ সাফাই গায় আছে কিনা নাই মুসলমান বাবা ভাইয়েরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ওই নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন দুইটা ভাই নবীজির প্রেমে এত মগ্ন হয়ে যাইতেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী একদিন নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহ নবী যখন নামাজ পড়তেছিলেন নামাজ পড়ার মধ্য দিয়ে আমার নবী দাঁড়াইলেন রুকু দিতেছেন সেজদা দিতেছেন ওই সময় দিয়া নবীজির নাতি দুইজন আয়েশা নবীজির ঘাড় মুবারকের মধ্যে দাঁড়াইয়া তারা ঘোড়া চালায় আমার নবী রহমাতুল লিল আলামিন
আলামিন নবীজি সেজদা মুবারকের মধ্য থেকে মাথা উঠাইবেন, আমার আল্লাহ জানাই দিলেন, বন্ধু হাবিব, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীজি রুকুর মধ্যে গেলেন, সেজদার মধ্যে গেলেন, আপনার নাতি ইমাম হাসান আর হুসাইন, আপনি নবীজির ঘাড় মুবারক ওইটা তারা ঘোড়া চালায়, নবী গো আপনি মাথা মুবারক উঠাবেন না, তাদের এই ঘোড়া চালানোটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়েছে, বড় ভালো লেগে গেছে গো নবীজি। কিতাব প্রমাণ করে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী সুবহানা রাব্বিয়াল আলা কতবার পড়েছে জানো রে মুসলমান? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী 18 থেকে 20 বারের অধিক আমার নবী সেজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে। আমার নবী যখন নামাজ পড়তেন তারা ঘোড়া চালাইতেন, সুবহানাল্লাহ বলেন না? নবী যখন নামাজ পড়তেন ইমামে দুইজন ঘোড়া চালাইতেন, নবী যখন নামাজ পড়তেন ইমামে দুইজন ঘোড়া চালাইতেন। মনটা নরম করেন, আমি যেহেতু আমাকে দেওয়া হয়েছে কারবালা, আমি কারবালার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত, ফজর হইলেও ফইরা যাবো আজকে, আলহামদুলিল্লাহ গন্না। মনটা একটু নরম করেন, কারবালার ওয়াজ শুনতে গেলে মনটা নরম করতে হইব, এটা শক্ত দিলে কারবালার ওয়াজ প্রেম ভালোবাসা হইতো না। নবী যখন নামাজ পড়তেন ইমামে দুইজন ঘোড়া চালাইতেন, যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম কে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি যেই মাত্র নামাজ পড়তেন তারা ঘোড়া চালাইতেন, এমন একজন ইমাম হুসাইনকে তারা কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। বন্ধুরে আমার, ও আমার বাবা ভাইয়েরা, একদিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি এক জায়গার মধ্যে বসা ছিলেন, ওইখানের মধ্যে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওইখানের মধ্যে আসলেন, তাকায়া দেখতে পাইলেন আমার নবীজির নাতি ইমাম হাসান হুসাইন দুইজন নিয়ে নবী খেলা করতেছেন। হঠাৎ করিয়া আমার নবীজির চোখে মুবারকের পানি মুবারকগুলা জর জর করে জমিনের মধ্যে পড়তেছেন। হায় হায় হায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কারণে আল্লাহ তামাম জগৎরা বানাইছে। আপনি নবী হাদিস শরীফের মধ্যে জানাইছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবী তখনও ছিল না, আপনি নবী তখনও ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির চোখের মধ্যে পানি মুবারক জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলতেছেন, এ মহিলা, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইয়াছেন আমি আমার নাতি ইমাম হাসান হুসাইনকে দুইজনকে নিয়ে খেলা করতেছিলাম, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন বন্ধু হাবিবকে জানাইয়া দেও, আমার এই বন্ধু হাবিবের একজন নাতি ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়ে যাইব। আমি নবী এতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইনকে নিয়ে খেলা করতেছিলাম, এর মধ্যে যখন শুনলাম আমার নাতিকে কারবালার প্রান্তরে আমি নবীর উম্মত শহীদ করে ফেলবে, তারা নামাজও পড়বে, তারা আজান দিয়া একামত দিয়া নামাজ পড়বে রে, আমি নবীর উপরে আমার আল্লাহ যে ইসলাম এত সুন্দরভাবে কুরআন নাজিল করেছেন, এত সুন্দর ইসলাম দিয়েছি, আমি নবীর উম্মতেরা নাকি আমার ওই কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করবে, এই কথাটা যেই মাত্র আমি শুনলাম আমি দয়াল নবীজির কলিজা ঠান খান হয়ে যাচ্ছে। কারণ যে ইমাম হুসাইনের কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে, গলার মধ্যে আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর চুমা খায়। কিতাবে আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আমার নবীর চেহারা আকৃতির মতো ছিল, বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই মাত্র এমন কথাটা শুনলেন, জিবরাইল আলাইহিস সালাম একটা শিশি এমন কিছু মাটি দিয়া গেলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই মাটির রং যখন লাল হয়ে যাবে, রক্তে পরিণত হয়ে যাবে, তখন আপনার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। এই মাটিটা আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কাছে মাটি দেখিয়ে দেখিয়ে আমার নবী কান্না করে চোখের পানি ফালায়। বন্ধুরে আমার, ওই নবীজির কলিজার টুকরা হুসাইন হঠাৎ করিয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী ওই মহিলাকে বললেন, আপনি এই মাটিকে একটু যত্ন করে রাখবেন, যেদিন দেখবেন এই মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে, মনে করবেন আমার হুসাইন কারবালার প্রান্তরে আমি গুনাহগার উম্মতরা শহীদ করে দিয়েছে, আমি নবীজির পাপিষ্ঠ একদল উম্মতরা আমার ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। এরপরে ইমাম হুসাইন নবীজির কাছে দৌড়াই আসলেন। ইমাম হুসাইনের আমার নবী এমন ভাবে জড়াইয়া ধরে কান্না ধরে রাখতে পারে না রে মুসলমান। আমার আল্লাহ আমার নবীকে ইলমে গায়েবের খবর দান করেছেন, বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমার নবীরে মুজিজা দিয়েছেন, মুজিজা। আমার নবী একটা জবানে একটা বাণীও আমার নবী বাড়ায়া বলে না, একটা কমায়ও বলে না। আল্লাহ আমার নবীরে যা দান করেছেন তা থেকে বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীরে আমার আল্লাহ শান দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুর শান ও মান এত বাড়াইছি, এত বুলন্দ করেছি, এটা বুঝার মতো আল্লাহ ব্যতীত কেউ নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে রাসূলকে সম্মান, তোমার আমার কি আসে যায়? খারাপ লাগতেছে আব্বা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইমাম হাসান দৌড়াইয়া আসলেন। হাসানের ঠোঁটের মধ্যে আমার নবী চুমা খাইলেন। কিছুক্ষণ পরে ইমাম হুসাইনও দৌড়াইয়া আসলেন। আমার নবী ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা খাই না, আমার নবী ইমাম হুসাইনের এই গলার মধ্যে চুমা খায়। এই কথা যেই মাত্র ইমাম হাসান হুসাইন দুইটা ভাই দেখতে পাইল, দৌড়াইয়া মায়ের কাছে গেল। এ মা ফাতেমা, মা গো! ইমাম হুসাইন দৌড়ায় গেল, মা এতদিন আপনার আব্বা আমার নানা যান আমাদের দুই ভাইকে ঠুটে চুমা খাইতো, কপালের মধ্যে চুমা খাইতো, কিন্তু আজকে ব্যতিক্রম হয়ে গেছে। মনে হয় আমার নানা ইমাম হুসাইনকে বেশি ভালোবাসে না, মনে হয় আমার বেশি ভালোবাসে না গো মা। ও মা, আমি আপনার কাছে একটা নালিশ জানাইয়া দিলাম। আমার নানাজি আমার বড় ভাই হুসাইনকে, আমার বড় ভাই হাসানকে ঠুটের মধ্যে চুমা খায়, কিন্তু আমি হুসাইনকে তিনি আগে ঠুটে চুমা খাইতেন, কিন্তু আজকে ঠুটে না আমার গলার মধ্যে চুমা খাইছে গো। এই জিনিস যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত আমার নানার কাছে যাইব না। মা ফাতেমা দৌড়াইয়া নবীজির কাছে আসলা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইমাম হাসান আর হুসাইন একটা জিনিস জানতে চাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজির চোখের পানি মোবারক জোর জোর করে জমিনের মধ্যে পড়ে। আমার নবীজির কাছে মা ফাতেমা কয়, নবী গো, ও আমার প্রাণের বাবা, ও আমার প্রাণের বাবা। ইমাম হুসাইন দৌড়াই আমার কাছে গেল গো। আপনি সব সময় তারে গলার মধ্যে চুমা না, কপালের মধ্যে চুমা দিতেন, ঠুটের মধ্যে চুমা দিতেন, কিন্তু আজকে আপনি নাকি তারে ঠুটের মধ্যে চুমা দিলেন না, হাসানকে ঠুটে চুমা দিলেন, হুসাইনকে গলার মধ্যে চুমা দিলেন। এই জন্য কারণ না জানলে সে আর আপনার কাছে আসবে না। আমার নবী, এ ফাতেমা, ফাতেমারি, তুমি জানো না আমি কেন ইমাম হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছি? জানুনি? এই চুমা দেওয়ার একটা কারণ হইল, আমার আল্লাহ জানাইছে আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে একদল পাপিষ্ঠ বেঈমানেরা শহীদ করে ফেলবে। এই পাপিষ্ঠ শহীদের বিনিময়ে আমার আল্লাহ আমি গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার যদি কোনো সন্তান
আপনার গুনাহগার উম্মতের জন্য নাজাতের ফায়সালা হয় আমি দিয়ে দিতে রাজি গো। তবে জানতে চাই কেন আমার হুসাইনকে গলার মধ্যে চুমা দিয়েছেন, একটু জানতে চাই। মার মন তো মানে না। আমার নবী কয়, মা ফাতেমা তুমি সহ্য করতে পারবে না। নবী জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী বাবা জান, জানতে চাই এমন কোন মানুষ আছেন নিজের সন্তানটাকে জবাই দিবেন ইসলামের জন্য? এমন কোন সন্তান কি আছেন? না না না, খুঁজে পাওয়া যাবে না। এমন কোন মায়ের সন্তান পাওয়া যাবে না। আগে জানেন সন্তান ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, গ্যারান্টি দিয়া এমন কোন বাবা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না, মা পাওয়া যাবে না। কিন্তু আমার নবীর গুনাহগার উম্মতের উসিলার কারণে হযরতে মা ফাতেমা সন্তান কুরবান করেছেন। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কার জোরে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মুসলমান বাবা ভাইরা, কারবালা 1 রাত 2 রাত 3 রাত না রে, এই কারবালার ওয়াজ যদি অন্তত 1 মাস করা হয় তারপরও শেষ হবে না। তিনাদের ছোটবেলার ঘটনাটা এবার আমি অনেক লম্বা সময়টা গ্যাপ নিয়ে আবার সামনে থেকে ওয়াজ শেষ করতেছি, কারণ এই ওয়াজ কোনোদিন শেষ করা যাবে না। এই কারণে আমি একটা লম্বা গ্যাপ দিয়ে আবার শুরু করলাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে মা ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে মাওলা আলীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এ বন্ধুরি আমার, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিদায় হয়ে গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম হইছে ইয়াজিদ। জুড়ে বলে নাম কি? আমাদের দেশে একটা ভুল প্রমাণিত হয়, অনেকে বলে যে সন্তান দোষের কারণে বাবা দোষী। অনেক সময় বলে না বাজার, আমাদের দেশে একটা শিয়া প্রজাতি আছে, তারা বলতে চায় কি জানেন, যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদে যে কারবালার প্রান্তরে এই ঘটনা ঘটাইছে তার জন্য নাকি তার বাবা দায়ী। নাউজুবিল্লাহ কইতেন না? হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জলিলুল কদর সাহাবী, তিনি কাতেবে ওহী, তিনি ওহী লিখতেন। তো এখন কারবালার প্রান্তরে সন্তানে দোষী, তার জন্য কি বাবা দোষী? আরে কথা বলেন, বাবা দোষী। এবং একটা যুদ্ধ হয়েছিল ইস্তেহাদে, একটা যুদ্ধ হয়েছিল, এই জন্য অনেকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক দোষী সাব্যস্ত করতে চায়। মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন জলিলুল কদর সাহাবী। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আমার নবীও নাই, গভীর মনোযোগ, নবীও নাই, মা ফাতেমাও বিদায় হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিদায় হয়ে গেলেন, আর ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিদায় হয়ে গেলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বিষপান করাইয়া শহীদ করে দেওয়া হয়েছে, তিনিও বিদায় হয়ে গেলেন। লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করে আমি শুরু থেকে টান দিচ্ছি। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মদিনার একটা প্রান্তরে আছেন, আর ওই দিক দিয়া ইয়াজিদে ক্ষমতার মধ্যে আছে। ইয়াজিদে, আরে কথা কই না, ইয়াজিদে ক্ষমতায় আছে। তো ইয়াজিদে তার দোষ কি ছিল? সে প্রথমত খারাপ ছিল না, প্রথমত সে ভালো ছিল। সে আস্তে আস্তে দিন দিন যখন ক্ষমতার চেয়ার পাইছে, পাওয়ার কারণে সে ন্যায়টারে অন্যায়, অন্যায়টারে ন্যায়, সে খারাপ কাজগুলা উপেন চলাফেরা করত, নারীকে বিয়ে ছাড়া সে ভোগ বিলাস করার এমন এমন কাজকর্ম করত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কুফা নগরী থেকে অগণিত চিঠি যেতে লাগলো ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন, আমরা এই ইয়াজিদের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর চাই না, আমরা আপনার নামে বায়াত নিতে চাই।
একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রায় 12,000 চিঠি গেছে। কত হাজার বাবা? আসতে বলেন, কত হাজার? ওয়াজ দিছেন কারবালা, এটার আগাও হইতেন না, গুড়াও হইতেন না, তবে মূল কথাটা বইলা যায়। 12,000 চিঠি যখন পাইলো, একটা কথা, এই ইমাম হুসাইন আপনি কারবালার বাত্তরে আপনি কুফানগরীতে আসেন, আপনি কুফানগরীতে আসেন। ইমাম হুসাইনের ওই তখনকার সময়ে কয়েকজন সাহাবী ছিলেন, উনারা বলতেছে ইমাম হুসাইন আপনি সেই কুফানগরীতে যাবেন না, কুফানগরীর মানুষ খারাপ। কিতাবের মধ্যে এভাবে আসছে, আমি আসার সময় এটা একটু রিভিশন দিয়ে আসছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে কয়েকজন বৃদ্ধা সাহাবী উনারা বলছেন আপনি যাবেন না। এরপরে বলছেন দেখেন আমার নানার উম্মতেরা আমারে 12,000 চিঠি পাঠাইছে। কত হাজার? 12,000 চিঠির শেষ চিঠিটা তারা পাঠাইছে। আপনি যদি আজকে আমাদের এই চিঠিতে দাওয়াত গ্রহণ না করেন, হাসরের ময়দানে আমরা আল্লাহর দরবারে বিচার দায়ের করব, নবীজির কাছে বিচার দায়ের করব। আপনার নাতিকে চিঠি পাঠাইছি কিন্তু উনি আসেন নাই, এই কারণে আমরা পথগ্রস্ত হয়ে গেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। উনি এই চিঠিটা পাওয়ার পরে তিনি ডাক দিয়া বলতেছেন যে এরা আমার নানার দরবারে যদি বিচার দায়ের করে তাহলে আমার জিনিসটা কেমন হয়ে যায়। আর পূর্ব থেকেই তো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হবেন, আমার নবীজি এটা আগে ঘোষণা দিয়ে দিয়েছেন। তার মানে আমার নবী গায়েবের খবর জানেওয়ালা আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? এটা কে জানাইছে? আর আসতে কোন কে জানাইছে? আল্লাহ যদি নবীরে জানাইয়া থাকে, আপনার আমার জানতে কষ্ট হইব? এটা আমাদের দেশের একজন মানুষ এটা মানতে রাজি না। আল্লাহর রাসূলকে সেই জানার সেই শক্তি, সেই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। ওই ক্ষমতার নাম হচ্ছে মুজিজা। সুবহানাল্লাহ কইেন না। আমাদের দেশের এক ধরনের হুজুর আছে, মুসা নবীর ঘটনা কয়, মুসা নবীর মুজিজা সম্পর্কে ওয়াজ করে, সুলাইমান নবীজির সিংহাসন সম্পর্কে ওয়াজ করে, কিন্তু আমার নবীজির সম্মান তারা খুঁজে পায়। তিনার চোখের সামনে তিনার সন্তান, দুধের 6 মাসের সন্তান শহীদ হয়ে যায়। এরপরেও তিনি ইসলামের জন্য স্যাক্রিফাইস করেছেন। ব্যক্তিগত যদি দ্বন্দ্ব থাকতো, ইমাম হুসাইন ওই দিন যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাইতেন কারবালায়। না, ব্যক্তিগত স্বার্থের জন্য কারবালার মধ্যে তিনি যাই নাই, নানার ইসলাম জিন্দা করার জন্য কারবালার প্রান্তরে গিয়েছে। কারবালা বুঝতে হবে এটা কেমন কারবালা। এই কারবালার প্রান্তরে আমার দয়াল নবীজির নাতি ইমাম হুসাইন জানাইয়া দিয়েছেন, এ সিলেটের মানুষ, এ সাতকের মানুষ, আমি তোমাদেরকে জানাইয়া যাই, নিজের জীবন দিয়া দেব, বাতিলের কাছে ঈমান বিক্রি করা যাবে না। এটার নাম হইল কারবালার ইতিহাস, এটার নাম হইল কারবালার শিক্ষা। এই কারবালার শিক্ষা যদি আপনি মানতে পারেন, তাইলে আপনি আমার দয়াল নবীজির ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে পারবে রে মুসলমান। আল্লাহর পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।